একই রকম পরোটা খেয়ে খেয়ে বোর লাগতে শুরু করলে এইভাবে একটু মশলা পরোটা বানিয়ে দেখতে পারো। মশলার স্বাদ জিভে পড়লে অসাধারণ খেতে লাগে। তাহলে তো বুঝতেই পারছো আজকে বানাচ্ছি মশলা পরোটা। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি যে কতটা মনের জোর পাই সে আর কি বলবো। চলো ভিডিওটা এখন শুরু করি। এই রকম একটা কাঁচের বাটি 4 বাটি আমি ময়দা নিয়েছি। তোমরা তোমাদের বাড়ির সদস্য অনুযায়ী মাপ করে নিও। ময়দায় 1 চামচ নুন আর 1 চামচ চিনি মিশিয়ে দিলাম। খুব ভালো করে একটা চামচ দিয়ে ময়দার সাথে নুন আর চিনিটা মিশিয়ে নিচ্ছি। এবার ময়ান দেবার জন্য 2 চামচ সাদা তেল মেশালাম। তেলটাও ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। একটা জায়গায় আমি কিছুটা হাত সওয়া গরম জল করে রেখেছি ময়দা মাখার জন্য। অল্প অল্প করে জল মিশিয়ে আমি প্রথমে চামচ দিয়ে মেখে নিচ্ছি। জলটা একটু গরম তাই চামচ দিয়েই প্রথমে মাখলাম। এবার হাতের সাহায্যে সব ময়দাটাই ভালো করে মেখে নেব। ময়দাটা এভাবে ঠেসে ঠেসে মাখলে ময়দার ভেতর বাবল থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে আর পেটের সমস্যাও হবে না। আমার ময়দা মাখা হয়ে গেছে। শেষে হাতে একটু সাদা তেল নিয়ে ময়দা মাখার ওপর লাগিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকা খুলে ময়দাটা আর একবার মেখে নেব। বেশ নরম হয়ে গেছে এখন ময়দাটা, দেখো দেখলেই বুঝতে পারবে। এবার একটা একটা করে লেচি বের করে নিলাম ময়দার গোলা থেকে। 4 বাটি ময়দায় আমার 9টা লেচি হয়েছে। ছোটবেলা থেকেই আমি যে রান্না করতে ভালোবাসি এমনটা নয়, কিন্তু যখন এরকম বর্ষার সিজন আসতো তখন মাকে রাজি করিয়ে রান্নাঘরে ঢুকে পড়তাম আর নানা রকম খাবার জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতাম। এখনও সেই রকমভাবেই খাবার নিয়ে ছোটোখাটো এক্সপেরিমেন্ট করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। প্রথমে আমি লেচিটা ময়দা দিয়ে বেলে দেখছি। ময়দা দিয়ে বেলতে আমার একটু সময় লাগছে ঠিকই। একটা গোল রুটি বেলে নিয়েছি। এখন ওপর থেকে 1 চামচ তেল ছড়িয়ে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এবার মশলা দেবার পালা। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, চাট মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা ও কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার রুটিটা দুটো ফোল্ড করে পাট করে মুড়ে নিচ্ছি। ওপরে তেল ছড়িয়ে পরোটার শেপে বেলে নিলাম। পরের রুটিটা আমি তেলেই বেলছি, আমার তাতেই সুবিধা হচ্ছে। বাকি প্রসেসটা একই রকমভাবে করে নিচ্ছি। এবার একটা তাওয়াতে 1 চামচ তেল গরম করে চারিদিকে ছড়িয়ে নিলাম। একটা পরোটা তেলের ওপর দিয়ে দিচ্ছি। পরোটার ওপর দিকে 1 চামচ তেল ছড়িয়ে খুন্তি করে চাড়িয়ে দিলাম। পরোটাটা উল্টে পাল্টে লাল করে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই মশলা পরোটা একেবারে রেডি হয়ে যাবে। বাড়িতে কোনো উপোসের দিন বা এমনি পরোটা খেতে মন চাইলে এবার থেকে সিম্পল পরোটা না করে খুব কম সময় ও কম ঝামেলায় মশলা পরোটা বানিয়ে নিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।